হে, দিস ইজ মি চিনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই শুভ নববর্ষ। সকালবেলায় পুজো দিতে চলে গেছিলাম। আজ থেকে ঠিক করেছি ডেলি একটা করে ভ্লগ দেওয়ার চেষ্টা করব। তারপর সকালবেলায় স্নান টান করে ঝিনুককে খাইয়েই ঠাকুরের, আমার বাড়ির ঠাকুর যে শিব ঠাকুর রয়েছে তার মাথায় জল ঢাললাম। তারপরে এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, এটা আমাকে পিসি আর দিদি গিফট করেছে, আর এই কুর্তিটা পয়লা বৈশাখে আমাকে মেজদি ভাই গিফট করেছে। তারপরে আমি চলে গেলাম পুজো দিতে বজরংবলী মন্দিরে। ঠাকুরের কাছে একটা জিনিসই চাইছি, প্রত্যেকটা মানুষ যেন নিজেদের ভালো কাজের মাধ্যমে ভালো থাকে। তারপর বাড়ি এসে খেলাম হচ্ছে আমার মিষ্টির মধ্যে সবথেকে ফেভারিট কালাকাঁদ, যেটা খেতে তো আমার দুর্দান্ত লাগে। তারপর এই হচ্ছে আমার ট্রেন্ডসের কুর্তি, যেটা মানে খুবই পরে কমফোর্টেবল ফিল করছিলাম এবং দেখতেও খুব সুন্দর। তারপর ঝিনুক আমাকে খুব ডিস্টার্ব করছিলো, যেই ডিস্টার্বটা হতে আমি খুবই ভালোবাসি। তারপর সকালবেলা খেলাম লুচি আলুর তরকারি আর পড়তে বসলাম। একটু না পড়লে তো আবার বাড়ি থেকে বার করে দেবে, তাই পড়তে হয়। তারপর বাড়িতে আজকে অনেক কিছু ননভেজ দিয়ে সাজিয়ে খেতে দিয়েছে, ভেবো না আবার আমার কেউ জন্মদিন। 5 দিন একভাবে নিরামিষ খাওয়ার পর আজকে ননভেজ অনেক কিছু রান্না হয়েছে। তারপরেই এটা আমাকে জেঠি গিফট করেছে, আর এই কুর্তিটা তো খুব সুন্দর দেখতে লাগছে। সন্ধ্যাবেলা এটা পরেই বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় একটা দোকান থেকে হালকাতা ছিল, তারপর সেখান থেকে আইসক্রিম খেলাম। বাইরে তো খুব ভিড়। তো তারপর গৌরবের দোকানে এলাম। গৌরবের দোকানে টি শার্ট আর জগার্সের কালেকশন যারা যারা দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করো, আমি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তারপর এখানকার লাইটটা এত ভালো ছিল, ভিডিওটা রেখে আমি সাথে সাথে ছবি তুলতে আরম্ভ করেছিলাম। বাড়িতে এসে ভাত আর মাটন খেলাম। এই ক্যালেন্ডারটা যে কী জ্বালাচ্ছিল। তো নেক্সট ভিডিও দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে দিও।